আমতলী খয়েরপুর বাইপাসে দুর্ঘটনা কমছে না, বরং বাড়ছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সেখানে। আপনারা কিছুদিন আগে দেখলেন, আমরে সংবাদ হিসাবে তুলে ধরেছি, সেখানে পুলিশ ট্রাফিকের জোরদার ব্যবস্থাপনা, কার্যত তা কতটা বাস্তবমুখী এ নিয়ে উঠল প্রশ্ন। সেখানে পুলিশ ট্রাফিকের টহলদারি কিংবা আধুনিক যন্ত্রপাতি নিয়ে বসে থাকার ফল কতটা মিলল, সুফল কতটা পেলেন তারা, এ নিয়ে হয়তো অনেকে প্রশ্ন তুলবেন, অনেকে কথা বলবেন। উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে সেখানকার সাধারণ মানুষের মধ্যেও। জাতীয় সেই বাইপাসের পাশে থাকা দোকানীদের মধ্যেও তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ঘটছে সেখানে যান দুর্ঘটনা। আজ সাত সকালেও সেখানে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাতে 3 যুবক সেখানে গুরুতর আহত হয়েছেন। তাদেরকে জিবি হাসপাতাল এবং হাপানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং দুজন যুবকের অবস্থা আশঙ্কাজনক বলেও প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়া প্রত্যক্ষদর্শীরা করেছেন তাতে তা উল্লেখ করেছেন। আকাশ, কমল, বিশাল নামের 3 যুবক আহত হয়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আমরা ঘটনার পর কিছুটা দৃশ্য দেখব, তারপর প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট সকলের বক্তব্য শুনব। আমি মানছি আমার স্পিডার ছিল, মনে করেন 70 মতো আমার স্পিডার। বাইপাস রাস্তা হয়তো এত একটা জাম আসতো না, খালি যেত রাস্তা। আমি আমার রোড দিয়ে যেতেছি, হঠাৎ করে ঠিক আছে আমি বাইক বাইরিল মিডল লাইন হচ্ছে। আমি তো ভাবছি মনে মিডল লাইনছে তারা হেঁটে গেছে, তা আমি তার ওভারটেক করতেছি, কারণ এত স্পিডে বাইক কন্ট্রোল করানো যেত না ব্রেক বেড়েছে। তা আমি তারা ওভারটেক করে যাবো, হুমা তারা ডাইন দিকে যাবে, ডাইন দিকে যাবে, সাইড সাইডে একবার মিডলে গেছে, মিডলে গেছে। তারা কানে মনে তারা হেলমেট তো আসতোই না, আমি হেলমেট ফেলেছিলাম, হেলমেট দিয়ে না মিললে বেড়ে গেছে। তো মিডলে লাগিয়ে থাকা মনে তারা বাইকে দিতে হয়েছে, আমি যেতাম পারি না। তারপরে মানে তারা দেখি মানে ইঞ্জিওর হয়েছে বেশি, আর আমি মাথাতে একটু চোট পাইছি। বাইকটা আমি উড়েছি, কেউ উড়েছে না। তারা তারা লোকাল মানুষ, তারা আমি কলেজ স্টুডেন্ট। বাইকটা আমি উড়েছি, আমি সাইড করছি বাইকটা, চাবিটা কারণে কিনতে নিতে। তারপরে চাবিটা দিয়ে কোন না ভাই, তারা গাড়িতে কতজন আসতো? তারা হেলমেট ছাড়া 2 জন আসতো। তোমার বাড়ি? তোমার নাম? কোন কোন কলেজে পড়ো? তুই কলেজে আসলা? কলেজে এইদিকে ঢুকলো না, আর এইটা এসে সোজা স্পিডে আসলো, কাভার করতে বাড়ি দিচ্ছে। কয়জন আসলো বাইকে? 2 জন, একটা তো আসলো 1 জন। মানে কই যেতে আসলো? এটা তো মনে হলেন ক্যাম্পে ঢুকলো না, এটা ক্যাম্প আছে, বাজার করে আইতেছে না যাইব। তাই ছেলেটা বোধ হয় কলেজ টলেজে যাইতেছে। আহত মানে ইনজুর কতজন হয়েছে? 2 জন। তাদের বাড়ি কোনখানে, নাম দাম কিছু পাওয়া গেছে? একজন আমাদের ম্যানেজার, কমল পাল, আর এই ছেলেটার নামটা বলতাম পারতেছি। কলেজ স্টুডেন্ট যে? না না, এটা আমরা। আচ্ছা আচ্ছা, আপনার 2 জন স্টাফ আছিল আর একজন কলেজ স্টুডেন্ট আছিল? একজন ওই স্কুলের ছেলে পেলে হইতে পারে। এই জায়গাটার নাম কি? এটা নাগিচড়া বাইপাস রোড, স্পিডে চলার পরে গাড়ি। আপনারা দেখলেন সেখানে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তার পাশাপাশি যান দুর্ঘটনা হ্রাস করতে, বিশেষ করে সেই বাইপাসে বিভিন্ন সময় ব্যবসায়ী থেকে যানবাহন চালক প্রত্যেকেই দাবি করেছেন, কিন্তু কমছে কোথায়, বরং বাড়ছে যান দুর্ঘটনা। প্রতি মুহূর্তে বাইক, অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে বলে স্থানীয়রা দাবি করেন। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।